প্রতিদিনের মতো ছোট মেয়েকে কোচিং সেন্টারে নামিয়ে দিয়ে রাস্তা ধরে নিশ্চিন্তে হেঁটে বাড়ি ফিরছিলেন ৪৫ বছর বয়সী এক নারী। হঠাৎ করেই পেছন থেকে প্রচণ্ড বেগে ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিতে ধেয়ে এলো একটি বেপরোয়া ৪ চাকার গাড়ি। কোনো কিছু বুঝে ওঠার আগেই, এমনকি আত্মরক্ষার বিন্দুমাত্র সুযোগ পাবার আগেই গাড়িটি তাকে সজোরে ধাক্কা দিয়ে পিষে চলে যায়। ঘটনাস্থলেই অত্যন্ত মর্মান্তিক পরিণতি ঘটে নিরপরাধ ওই নারীর। চারপাশের মানুষ ছুটে আসার আগেই ঘাতক গাড়িটি চোখের পলকে উধাও হয়ে যায়। প্রথম দেখায় রাস্তার সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই ভেবেছিল এটি হয়তো একটি সাধারণ হিট অ্যান্ড রান বা বেপরোয়া চালকের কারণে ঘটে যাওয়া নিছক কোনো সড়ক দুর্ঘটনা। কিন্তু পুলিশের গভীর তদন্তে যখন এই ঘটনার আসল মাস্টারমাইন্ড বা মূল কারিগরের নাম বেরিয়ে এলো, তখন খোদ তদন্তকারী কর্মকর্তাদেরও পায়ের তলার মাটি সরে যাবার উপক্রম। কারণ এই ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য নীল নকশার রচয়িতা বাইরের কোনো শত্রু ছিল না, সে ছিল ওই নারীর নিজেরই আপন মেয়ে। নিহত ওই নারীর নাম নীরজ শর্মা। তিনি একজন সাধারণ গৃহিণী থেকে সরকারি চাকরিজীবী হয়েছিলেন। ঘটনার দিন যখন ফুটপাতের পাশ ধরে অত্যন্ত স্বাভাবিক গতিতে হাঁটছিলেন, তখন তার ধারণাতেও ছিল না যে তার নিজের পরিবারের ভেতরেই তার জন্য এমন এক অন্ধকার ফাঁদ তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন চারপাশের আলামত দেখে একে একটি সাধারণ দুর্ঘটনা হিসেবেই নথিভুক্ত করেছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তাদের মনে একটি খটকা লাগে। যে রাস্তায় গাড়িটি ধাক্কা দিয়েছিল সেখানে সাধারণত এত দ্রুত গতিতে গাড়ি চালানোর কথা নয়। তাছাড়া গাড়িটি ধাক্কা দেবার পর বিন্দুমাত্র ব্রেক করার চেষ্টা করেনি, বরং গতি আরও বাড়িয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। এই ছোট্ট বিষয়গুলো পুলিশকে আরও গভীরভাবে তদন্ত করতে বাধ্য করে। রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ ঘটনাস্থল এবং আশেপাশের বেশ কয়েকটি রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজগুলো বিশ্লেষণ করতে গিয়েই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় গাড়িটি নীরজ শর্মাকে ধাক্কা দেবার আগে থেকেই তার পিছু নিচ্ছিল। যখন নীরজ শর্মা একটি অপেক্ষাকৃত ফাঁকা রাস্তায় প্রবেশ করেন, ঠিক তখনই গাড়িটি ইচ্ছাকৃতভাবে এবং অত্যন্ত সুকৌশলে তার দিকে তীব্র বেগে ছুটে যায়। গাড়ির গতিবিধি দেখে পুলিশের আর বুঝতে বাকি থাকে না যে এটি কোনো চালকের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা নয়, এটি ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং টার্গেট করে ঘটানো একটি মারাত্মক অপরাধ। এরপর পুলিশ গাড়ির নাম্বার প্লেট ট্রেস করে ওই চালককে আটক করে, আর সেই চালককে জিজ্ঞাসাবাদের পরপরই বেরিয়ে আসে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা সমাজ ব্যবস্থার ভিত্তিকে নাড়িয়ে দেবার জন্য যথেষ্ট। চালক স্বীকার করে যে সে ভাড়ায় ওই কাজটি করেছে এবং তাকে যে ব্যক্তি ভাড়া করেছে সে হলো নীরজ শর্মার নিজের গর্ভজাত সন্তান আয়ুষী। দর্শক, আপনার মনে নিশ্চয়ই এখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন একজন শিক্ষিত মেয়ে তার নিজের জন্মদাত্রী মায়ের সাথে এমন অমানবিক আচরণ করবে? যে বয়সে একজন মেয়ের তার মায়ের সবচেয়ে ভালো বন্ধু হবার কথা, মায়ের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর কথা, সেই বয়সে কেন সে এমন ভয়ঙ্কর পথ বেছে নিবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে এক অন্ধকার এবং সীমাহীন লোভের কথা। তদন্তে জানা যায় বছরখানেক আগে আয়ুষীর বাবা মারা যান। বাবার পরলোক গমনের পর ভারতের সরকারি নিয়ম অনুযায়ী অনুকম্পার ভিত্তিতে বাবার সেই সরকারি চাকরিটি পান তার স্ত্রী, অর্থাৎ আয়ুষীর মা নীরজ শর্মা। কিন্তু আয়ুষীর চোখ ছিল সেই লোভনীয় সরকারি পদের উপর। সে চাইছিল যে করেই হোক মায়ের বদলে চাকরিটি যেন তার নিজের নামে যায়। শুধু চাকরি নয়, বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তির প্রতিও আয়ুষীর চরম মোহ তৈরি হয়েছিল। পুলিশের তথ্য মতে আয়ুষীর বাবার রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 10 কোটি রুপি। এই বিপুল পরিমাণ অর্থ এবং সম্পত্তি একাই ভোগ করার এক তীব্র এবং অন্ধকার মোহ পুরোপুরি গ্রাস করেছিল আয়ুষীকে। সে বুঝতে পেরেছিল যে তার পথে সবচেয়ে বড় কাঁটা বা বাধা হয়ে দাঁড়িয়েছিল তার নিজের মা। আয়ুষীর পথের কাঁটা শুধু তার মা একাই ছিল না, আয়ুষীর একটি ছোট ভাইও রয়েছে। সে মানসিকভাবে কিছুটা পিছিয়ে পড়া বা বিশেষ চাহিদা সম্পূর্ণ। আয়ুষী খুব ভালো করেই জানত একজন মা বেঁচে থাকতে কোনোভাবেই তার এই অসহায় ভাইয়ের অংশ আত্মসাৎ করা সম্ভব নয়। মা নীরজ শর্মা ছিলেন সেই প্রতিবন্ধী ছোট ভাইয়ের সবচেয়ে বড় রক্ষা কবচ। মাকে যদি কোনোভাবেই চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেয়া যায়, তবে ওই ছোট ভাইকে আইনিভাবে
অযোগ্য প্রমাণ করার বা বোকা বানিয়ে পুরো 10 কোটি টাকার সম্পত্তি, সরকারি চাকরি খুব সহজেই নিজের পকেটে পড়া সম্ভব। এটাই ছিল আয়ুষীর মূল হিসেব। সম্পত্তি এবং ক্ষমতার এই চরম মোহে আয়ুষী আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে যায়। সে ভুলে যায় মাতৃস্নেহ, ভুলে যায় রক্তের টান। নিজের স্বার্থ হাসিলের জন্য সে এমন এক অন্ধকার পথে পা বাড়ায় যেখান থেকে ফেরার আর কোনো সুযোগ নেই। এই ভয়ঙ্কর নীল নকশা একা বাস্তবায়ন করা সম্ভব নয়। আর এটি বুঝতে পেরেই আয়ুষী নিজের আপন চাচা এবং চাচাতো ভাইকে ষড়যন্ত্রে সামিল করে। তারা সবাই একজোট হয়ে সিদ্ধান্ত নেয় যে এমনভাবে এই কাজ করতে হবে যাতে পুরো দুনিয়া একে একটি নিছক সড়ক দুর্ঘটনা বলে মনে করে। তাহলে পুলিশের সন্দেহ এড়িয়ে যাওয়া যাবে এবং বীমার টাকা থেকে শুরু করে সম্পত্তির সমস্ত দখল সবকিছুই খুব সহজে নিজেদের দখলে চলে আসবে। পরিকল্পনা চূড়ান্ত হবার পর তারা এক পেশাদার অপরাধী চক্রের সাথে যোগাযোগ করে। মাত্র 7 লাখ রুপির বিনিময়ে তারা এই অপরাধীদের সাথে চুক্তি করে ফেলে। একবার ভাবুন দর্শক, মাত্র 7 লাখ রুপির জন্য একজন মানুষ তার মায়ের জীবনের মূল্য নির্ধারণ করল। চুক্তি হবার পর ওই ভাড়াটে চালক এবং অপরাধীরা দীর্ঘ 1 মাস ধরে নীরজ শর্মার উপর নজরদারি এবং রেকি চালায়। তিনি কখন বাসা থেকে বের হন, কখন ছেলেকে কোচিংয়ে দিতে যান, কোন রাস্তা দিয়ে হাঁটেন, সবকিছু অত্যন্ত নিখুঁতভাবে নোট করা হয়। তারপর গত 3 জুলাই সেই নাটকীয় পরিকল্পনা কার্যকর করার চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হয়। সেদিন নীরজ শর্মা যখন ছেলেকে নামিয়ে দিয়ে ফিরছিলেন, তখন আয়ুষীর নির্দেশেই ওই ভাড়াটে চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে চিরতরে নিভিয়ে দেয় একজন স্নেহময়ী মায়ের জীবনের আলো। সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড এবং নিখুঁত তদন্তের জেরে পুলিশ শেষ পর্যন্ত এই পুরো চক্রটিকে ধরে ফেলতে সক্ষম হয়। এই নির্মম ঘটনার সাথে জড়িত মূল হোতা আয়ুষী, তার চাচা, চাচাতো ভাই এবং ভাড়াটে চালক সহ মোট 7 জনকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। তবে এই পুরো ঘটনার সবচেয়ে শিউরে ওঠা দিকটি হল আয়ুষীর মানসিক অবস্থা। গ্রেপ্তারের পর তদন্তকারী কর্মকর্তা যখন এই চরম মানবিক কাজ নিয়ে আয়ুষীকে জিজ্ঞাসাবাদ করেন, তখন সে ছিল সম্পূর্ণ নির্বাক এবং ভাবলেশহীন। নিজের জন্মদাত্রী মাকে চিরতরে সরিয়ে দেবার পরেও তার চোখে মুখে কোনো অপরাধবোধ বা অনুশোচনার লেশমাত্র ছিল না। সে যেন ধরেই নিয়েছিল নিজের স্বার্থ হাসিলের জন্য এটি করা তার অধিকার ছিল। একজন মানুষের মনস্তত্ত্ব কতটা বিকৃত হলে সে নিজের মায়ের এমন পরিণতির পরেও এতটা শান্ত থাকতে পারে, তা দেখে পুলিশের পোরখাওয়া কর্মকর্তারাও হতবাক হয়ে গেছেন। ভারতের জয়পুরের এই মর্মান্তিক ঘটনাটি হয়তো একটি নির্দিষ্ট পরিবারের, একটি নির্দিষ্ট শহরের, কিন্তু এটি আজ বর্তমান বিশ্বের পুরো মানব সমাজ এবং তাদের মূল্যবোধের ধরনের দিকে নতুন করে প্রশ্ন তুলছে। যে সমাজে অর্থ, সম্পত্তি এবং ক্ষমতার মোহ রক্তের সম্পর্ককেও এতটা তুচ্ছ করে দিতে পারে, সেই সমাজের ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা প্রতিনিয়ত আধুনিক হচ্ছি, প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ভেতরের মানবিকতা কি দিন দিন মরে যাচ্ছে না? 10 কোটি টাকা আর একটি সরকারি চাকরির জন্য যদি মায়ের মতো এমন পরম পবিত্র সম্পর্ককে মুছে দেওয়া যায়, তবে পৃথিবীতে আর বিশ্বাস করার মতো কোনো জায়গায় কি অবশিষ্ট রইল? দর্শক, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।